যাক কিরণমালা, আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম। আমার আলো কোথায়? কোথায় আমার আলো? কিরণমালা, আমি পরীক্ষা করে এসেছি, ও এখন সুস্থ আছে, কিন্তু ছোট্ট শরীর তো খুব ধকল গেছে, তাই ক্লান্ত, ঘুমোচ্ছে। আমার আলোর ঘুম ভাঙলে আমি তাকে নিয়ে পৃথিবীতে ফিরতে চাই। তোমার কি হয়েছে কিরণমালা? তোমার কি খুব শীত করছে? আরো নিশ্চিন্ত না হয়ে কিছু বলা যাবে না। হয়তো কিরণমালার দুর্বলতার কারণেই এরকম হচ্ছে পিতা। হয়তো। কিরণমালা, তুমি আমাদের বমচিকা গ্রহের অতিথি। আমাদের এই বমচিকা গ্রহে তোমার কাছে অশেষ ঋণ। তুমি এই গ্রহের জল, আগুন, বাতাসের সমস্যা মিটিয়েছো। আমাদের এই শুকনো গ্রহকে শস্য শ্যামলা করে তুলেছো। তোমাকে তো এইভাবে যেতে দিতে পারি না কিরণমালা। আজ তোমার জন্যই আমরা এই প্রাসাদকে কটকটির কবল থেকে মুক্ত করতে পেরেছি। তোমাকে তো আরো কিছুদিন এখানে থাকতেই হবে। আরেকটা কথা কিরণমালা, হঠাৎ করে আলোকমালাকে জানানো যাবে না যে তুমি তার মা। ওইটুকু শিশুর মনের উপর দিয়ে অনেক ধকল গেছে, তো এরকম একটা খবর শুনে আনন্দে বিহ্বল হয়ে ওর ক্ষতিও হতে পারে। শরীরের মধ্যে নতুন করে বসানো হৃদয় হয়তো বিকল হয়ে যেতে পারে কিরণমালা। আমি না হয় কয়েকদিন অপেক্ষা করব। আলো পুরোপুরি সুস্থ হয়ে না ওঠা অব্দি আমি তাকে বলবো না যে আমি ওর মা। আর এই কথা অন্য কেউ নয়, আমি নিজে ওকে বলবো। আমি এক্ষুনি সবাইকে বলে দিচ্ছি, কেউ যেন খুশির চোটে আলোকে কিছু বলে না বসে। ওই সোনামণিটা তো পেটে কোনো কথা রাখতেই পারে না।